ভাগ পাইনি। আজকে আমাদের গ্রাম অনুষ্ঠানও আমরা দেখবো শ্রীরামসী, জানবো এর ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি। আরো জানবো মুক্তিযুদ্ধের ভয়াল গণহত্যা, যা মুক্তিযুদ্ধের ইতিহাসও শ্রীরামসী গণহত্যা নামে লেখা আছে। শ্রীরামসী গ্রামের নামটা কিলা হইছে, এটা গ্রামের মুরব্বী হলতের লগে কথা হইয়া জানা গেছে না। তবে কেউ কেউ কইছেন সুন্দর সংক্রান্ত কোনো ব্যাপার তো নেই শ্রীরামসী নাম হইছে, কারণ গ্রামের নামের ফলেও আছে শ্রী শব্দটা, যার অর্থ হইতেছে সুন্দর। শ্রীরামসী গ্রামটা আসলেই খুব সুন্দর। মোট 7টা পাড়া লইয়া গ্রাম হইছে শ্রীরামসী। ইটি হইল পূর্বগ্রাম, সাতবোয়ালিয়া, সাঁথাল, শ্রীরামসী, রসুলপুর, দিঘিরপাড় আর পশ্চিম শ্রীরামসী। ও 7টা পাড়ার মোট লোক সংখ্যা হইল প্রায় 10,000। এর মধ্যে ভোটার হইলা 3,000। গ্রাম আছে একটা বহুত পুরানা মাঠ, এটা বাজারের লগেও। ও মাঠ লইয়া আছে গ্রাম নবীন প্রবীণরার বহু স্মৃতি কথা। শ্রীরামসী গ্রামও খালি সবুজ আর সবুজ, সবুজ ধান ক্ষেত আর ছোট ছোট পাড়া লইয়া শ্রীরামসী। গ্রামের বহুত লোক লন্ডন প্রবাসী, কিছু আছেন আমেরিকা ও মধ্যপ্রাচ্য প্রবাসী। তারা গ্রামরে বালা পাইন দেখিয়া বানাইছেন সুন্দর সুন্দর বিশাল বাড়ি। সালের মুক্তিযুদ্ধের সময় ঘটছিল ভয়াবহ গণহত্যা। ইতিহাসের ফাঁদাত যেটা শ্রীরামসী গণহত্যা নামে লিখিত। 1971 সালের 31শে আগস্ট সকাল 9:10টার সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় দালালো বলতে পথ দেখাইয়া পাকিস্তানি হানাদার বাহিনীরে আনিয়া শ্রীরামসী উচ্চ বিদ্যালয়ে বইয়া গ্রামের বাজারের প্রচার চালায় এলাকার শান্তি বজায় ও রক্ষার লাগে স্কুলে সভা হইব। ও ঘোষণায় সকল সমবেত স্কুল প্রাঙ্গণ। সমবেতরার মধ্যে স্থানীয় হাই স্কুলের শিক্ষক, মৌলানা, তহসিল অফিসের কর্মচারী, ইউনিয়ন পরিষদ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজারে আওয়া নিরীহ মানুষজনও আছে, সংখ্যা প্রায় 150 জনের মতো। হানাদার বাহিনীদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তারা মোট 126 জনরে পিছিয়ে হাত বান্ধা লইয়া যায় শহীদ নদীর মিয়ার পুকুর পাড়ো। বিনা অপরাধে তারা গুল্লে করিয়া মারে। এরা ফাইকার মতো গুল্লি করিয়া মারিয়া ঢুকে গ্রামের ভিতরে, আস্থা গ্রাম নির্বিচারে আগুন ধরাইয়া দেয়। সালের 31শে আগস্টের ও গণহত্যা আর তাণ্ডবের স্মৃতি কখনো শ্রীরামসীর আসমান মাটি বাতাসে উড়িয়া বেড়ায়। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা করার লাগে গ্রামের স্কুলও আছে শহীদ মিনার, শহীদ নদীর মিয়ার পুকুর ঘাটও যেখানে গণহত্যা হয়েছিল ওখানে স্থাপিত হয়েছে স্মৃতিস্তম্ভ। শ্রীরামসী বাজার বেশ আধুনিক, বাজারও আছে সকল জাতের দোকানপাট, লেনদেন করার লাগে আছে পূবালী ব্যাংক। শ্রীরামসী গ্রামের ভাড়াগুলা খুব সুন্দর, বাড়িঘর গুলা গাছ গাছালির ছায়ার মধ্যে সুন্দর লাগে।